আপদ বিপদ নিয়ে ঘর সারা জন্ম জইলি মর ঘর জ্বালানি পর ভুলানি রায়বাঘিনী ননদিনী। এই রায়বাঘিনী ননদিনীকে নিয়ে আজকে বসেছি। আশা করি তোমরা কালকে দেখেছো, আমি বলেইছি এবার রায়বাঘিনী ননদিনীগুলোকে নিয়ে বসবো। আরে কণিকার ননদ, কথা শুনে তো অবাক, আমি হাত দিচ্ছি। এ কি ভাই, থাকবে তারপরে রান্না করবে না, মানেটা কি ভাই? তুমি এখানে জুলুম করবে, আবার বলছো আমি রান্না করব না, বসে বসে পায়ের ওপর পা তুলে খাবে। ও মা গো, সংসার করবে না, বিয়ে দিয়েছে মা, শ্বশুর বাড়ি ভালো নয়, স্বামী ভালো নয়, তাই বাবার বাড়ি এসেছো, তার দায় নেবে কে? কণিকা। এটা মায়ের এখন ইনকাম নেই, মা খাবে ছেলেদের টাকায়, আর তুমি এসে আবার বসবে, আবার কণিকার সাথে ঝগড়া করবে, আবার কণিকার টাকায় খাবে, আবার বলছো রান্না করব না। এরকম ননদগুলোকে না র্যাম্প্যাট কেলিয়ে না বৃন্দাবনের টিকিট ধরিয়ে দেওয়া উচিত, র্যাম্প্যাট কালানো উচিত। অসভ্য। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবারও আর একটা ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, এই যে কণিকা আর ননদ, সবাই বলছো নাটক নাটক নাটক। আচ্ছা, একটা কথা আমি পরিষ্কার করে বলে দিই, এটা যদি নাটকই প্রমাণিত হয় না পরে, তাহলে বুঝতেই পারছো পাবলিকের মার কেওড়াতলার পার। কিন্তু এই যে ননদ কথাগুলো বলছে, এই কথার কিছু কিছু জিনিসের উত্তর দেওয়া উচিত। কেন বলো তো? তোমরাই বুঝে দেখো, কণিকা যথেষ্ট কষ্ট করে, তার স্বামী কিন্তু ইনকাম করে না, এটা বাস্তব কথা, এবং ওই স্বামীর সাথে সংসার করা, তারপরে সবাইকে দেখা, তারপরে আবার এই ননদ যদি এসে বলে তোমার টাকাতেই খাবো, আবার তুমিই রান্না করে দেবে, আমি রান্না করব না, আমি এখানেই বসে থাকবো, তাহলে তো হয় না। আবার ক্যামেরার সামনে একবার বলছে আমি ভাগ নেব, আবার বলছে আমি থাকার জায়গা বলেছে আমি পরে চলে যাব। ব্যাপারটা কি এই ননদের? হ্যাঁ, চুলের মুঠি ধরে না তোমাদের মতো ননদগুলোকে র্যাম্পাট ফেলে ক্যাত ক্যাত করে খেলাবো। ঠিক আছে, এই ভাষাতে কথাটা বললাম, কারণ তুমি যেভাবে কথাগুলো বলছো না, একটা মানুষের সমস্যা হয়েছে কি না শ্বশুর বাড়িতে, এটা মানলাম, বাবার বাড়িতে তাদের অধিকার থাকে, অবশ্যই থাকে, অবশ্যই থাকে, কিন্তু সেটা মা বাবা বুঝে নেবে, কারণ সেটা মা বাবাকে আগে বুঝতে হতো এবং এখনও মা বাবাকেই বুঝে নিতে হবে। কিন্তু যেখানে বাবা নেই, যেখানে তোমার মা ছেলের ভরসায়, সেখানে তুমি এসে এরকম দাপট চালাতে পারো না, সেখানে এসে নরম ভাষায় কথা বলতেই পারো। হ্যাঁ, এটা বলতে পারো যে কণিকা আমি তোমার সাথে কাজে হাতে হাত লাগিয়ে কাজ করব, আর আমি কাজ অবশ্যই ভিডিও করে যেটুকু টাকা ইনকাম হবে আমি দেবো এই সংসারে, কিন্তু আমাকে থাকার জায়গা একটু দাও, আমি পরে বাড়ি পেলে, তুমি যেটা বলছো বাড়ি করে জায়গা পেয়ে তুমি সরে যাবে, এই কথাটাই বলছো তো। আর অবশ্যই মেয়েদের ভাগ থাকে বাবার বাড়িতে, সেখানেও কিন্তু আমি বলবো না যে কেন তুমি ভাগ নেবে না, অবশ্যই থাকে, সেটা তোমার মা তোমাকে বুঝিয়ে দেয়নি, তাই তো? তোমাকে বিয়ে দিয়েছে টাকা খরচা করে, সেই টাকাটাও খরচা হয়েছে, ফ্রিতে নিশ্চয় বিয়ে হয়নি। হ্যাঁ, তুমি এখানে যে দাপটটা দেখাচ্ছ, অধিকারটা তোমার সব থেকে তোমার শ্বশুর বাড়িতে, সেই দাপটটা তুমি তোমার শ্বশুর বাড়িতে দেখাও, সেখানে তো দেখাচ্ছ না। রীতিমতো তোমার শ্বশুরবাড়ি যেটুকু দেখেছি তোমার আছে, সেই দাপটটা তোমার শ্বশুরবাড়িতে দেখালে মনে হয় ভালো হতো। ঠিক আছে, বাড়ির বউয়ের সাথে অত্যাচার করা র্যাম্প্যাট কেলাবো, একটা মারও মাটিতে পড়বে না, ঠিক আছে? হ্যাঁ, অধিকার দেখাতে আসছো, তুমি নরম সুরে বলো। তুমি আবার কি বলছো, মা খারাপ জায়গায় বিয়ে দিয়েছে, আজ আমি সংসার করতে পারছি না, আমি এখানেই থাকবো, আমি রান্না করেও খাবো না। ওই বয়স্ক মানুষটা নিশ্চয়ই রান্না করে তোমাকে খাওয়াতে পারবে না, তার সে অসুস্থ মাঝে মাঝেই হয়, সেটা আমরা দেখেছি কণিকার ভিডিওতে। তুমি আবার বলছো তুমি না খাওয়াতে পারলে মা খাওয়াবে, তোমার হাত পা আছে, শ্বশুরবাড়িতে যে করে খেতে না, তাহলে হাত পাগুলো ভেঙে গুঁড়ো করে দিতে হবে। মহিলা সমিতি থেকে মেয়ে নিয়ে যেয়ে না, মহিলাগুলোকে নিয়ে যেয়ে তোমার মতো মেয়ের হাত পা ভেঙে রেখে দিতে হবে, নে বসে বসে খা, এবার নে বসে বসে খা। অসভ্য জানোয়ার, বলছে আমি কাজ করব না, এটা কোন ধরনের তোমরা বলো তো? কণিকা বলছে থাক, ঠিক আছে, আবার বলছে রান্না করে খেতে হবে, আবার কণিকার টাকাতেই খাবে, আবার কণিকাকেই দাঁত দেখাবে। কে তুই? কোথাকার মহারানী? হ্যাঁ, তুই কোথাকার মহারানী রে? তোর দায় কণিকা নেবে, তোর বিয়ে দিয়েছিল তোর মা বাবা, যা স্বর্গে থেকে বাবাকে টেনে নিয়ে আয়,
স্বর্গ থেকে বাবাকে টেনে নিয়ে আয়, কারণ তোর মায়ের যা পরিস্থিতি তোকে তুই বললাম, কণিকার ননদকে আমি তুই বললাম, তোর নামটাও আমি নিতে চাইছি না। তুই যে ব্যবহারটা করছিস না, তোর মেয়েও ভালো ট্রেনিং পেয়ে গেছে ভাই, সত্যি ট্রেনিং পেয়ে গেছে। আর একটা জিনিস কণিকা বলতে বাধ্যই হচ্ছি, যেভাবে বাড়ির কেচ্ছাগুলো সামনে নিয়ে আসছো মানুষ কিন্তু বলবেই, ঠিক আছে, মানুষ কিন্তু বলবেই। কিন্তু তোমার পক্ষে কেন কথা বলছি, এরকম কিছু দজ্জাল ননদ আছে, আমরা দেখেছি। কিছুদিন আগে রন পিথির ননদকে তো মানে রন বলছি, রনের দিদিকে তো দেখলাম, পিথির ননদকে। সেরকম তোমার ননদ এই কথাগুলো বলছে, একটা কেমন যেন কথা বলছে, আমি এই ঘরেই থাকবো, রান্না করব না। কেন? তোর হাত পা খোড়া হয়ে গেছে, অক্ষম হয়ে গেছিস, শ্বশুরবাড়িতে রান্না করতিস না? কোন বড় লোকের বিটি রে? কোন বড় লোকের বউ তুই, রান্না করবি না? তুই কণিকার টাকায় খাবি, কণিকার বাড়িতে থাকবি, কষ্ট করে কণিকা আজকে বাড়িটা দাঁড় করেছে, তুই করেছিস? তুই করেছিস? জায়গাটা তোর বাপের বলবি এখন, দাঁড়টা কি তুই করেছিস? তাহলে বাপের একটা জায়গা নে, ওই যে ভাঙা ঘরটা আছে ওইখানে থাক, দিয়ে বসে বসে রান্না করে ঠুকুর টুকুর করে খা, কারোর পেছনে লাগিস না, বুঝেছিস? তোর অবশ্যই ভাগ আছে, অধিকার আছে, ওই যে যেই নিচ থেকে ওপরটা বানিয়েছে ওখানে ভাগ দেখাতে যাস না। আচ্ছা, ভাগ দেখাবি, আরেকটা ভাই আছে সেখানে যে ভাগ দেখা, লাথি মেরে বার করে দেবে, বুঝেছিস? সব অত্যাচার কণিকার উপরে করবি তো তুই রেডি থাক, তুই নিতে পারবি তো আমাদের টর্চারগুলো এবার? হ্যাঁ, তুই যদি টর্চার করিস কণিকার উপরে, আমরা তোকে টর্চার করব। হ্যাঁ, বৌমার ওপর টর্চার করা, অত্যাচার করা, হ্যাঁ, জানোয়ার মেয়ে ছেলে। কীরকম করে কথাটা বলছে, আমি রান্না করব না, আমি তোমাদের রান্নাতেই খাবো, তোমাদেরকে রান্না করে দিতে হবে। মা বলছে আমাকেই করতে হবে, এখন কি করব? কেন আপনি করবেন কেন? আপনি শিক্ষা দিতে পারছেন না? কণিকার শাশুড়িকে বলছে আপনি শিক্ষা দিতে পারছেন না, যা এখান থেকে। আর থাকতে হলে নর্ম করে থাক, ইনকাম কর, সেই টাকা সংসারে দে, যতক্ষণ না তুই বাড়ি করতে পারছিস। তুই কণিকার টাকায় খাবি, আবার কণিকাকেই দাঁত দেখাবি, কণিকাকে বাজে কথা বলবি, আবার বলছিস রান্না করে তোমাকে খাওয়াতে হবে। মাবলাবাজি না তোমার? এরকম ননদ কোথাও দেখেছো? তো যাই হোক বন্ধুরা, ওর কথাবার্তা শুনে আমার পায়ের তলা থেকে মাথার চুল অবধি গরম হয়ে যাচ্ছে, মনে হচ্ছে ঠাসিয়ে চড় মারি। ফালতু মহিলা কোথাকার, কণিকার টাকাতে খাবে বলছে, আবার বলছে আমি রান্না করব না, কণিকার বাড়িতে থাকবে বলছে আমি রান্না করব না। নিজের শ্বশুরবাড়িতে এরকম দাপট দেখাতে পারে না, শ্বশুরবাড়ি থেকে মনে হয় লাথি মেরেছে, এখানে এসেছে। শ্বশুরবাড়িতে তোর এই মুখটা কোথায় ছিল? এই মুখটা যদি তোর শ্বশুরবাড়িতে থাকতো তাহলে মনে হয় যে ওই বাড়িটা দখল করতে পারতিস, আদায় করতে পারতিস। বাপের বাড়িতে এসে মুখ দেখানো, মুখ ভেঙে রেখে দেবো তোমার, ঠিক আছে? মুখটা ভেঙে রেখে দেবো। বস্তির মেয়ে ছেলে কোথাকার একটা, বস্তির মেয়ে ছেলের মতো বসে পড়েছে। আমি কেন করব? আমি ভাগ নেব কেন? তুমি ওইখানে যে ভাগটা দেখাও সব বাপের বাড়িতে না? বাপের বাড়িতে মিষ্টি আছে, বিয়ে দেয়নি? বিয়ে কেন আমাকে দিয়েছিল? তার জন্য দায়ভাগ নাকি ওর মাকে নিতে হবে? ওর মা যদি না নিতে পারে কণিকাকে নিতে হবে। কণিকা বিয়ে দিতে গেছিল, এখন যদি তোর মাটা মরে যেত, তোর বাপ তো মরে গেছে, মাটা যদি মরে যেত তাহলে কাকে এসে বলতিস? কণিকাকে বলতিস? আইন না তোকে লক্ষ্য মেরে কাতাকা দোকান থেকে বার করে দিত। এইটুকু তোকে আমি বলে দিলাম। তো যাই হোক বন্ধুরা, আসছি নেক্সট ভিডিও নিয়ে, কণিকাকে উজ্জ্বল মানে কণিকা আর কণিকার ননদকে নিয়ে অবশ্যই আসবো। এই ধরনের চলতে তো পারে না, এইসব ননদগুলোকে না মানে সরি আমি তুলে যাচ্ছি, আচ্ছা করে র্যাম্পেট কেলিয়ে মাঠে ফেলে ক্যাতক্যাত করে লাগা, মাছ রাস্তায় ফেলে মারা উচিত, মেয়ে ছেলেকে দিয়ে মারা উচিত। তোমরা বলছো না এটা দুজনে নাটক করছে, যদি নাটক হয় তার জন্যও কিন্তু ওষুধ আছে। না কণিকা ছাড় পাবে, না কণিকার ননদ তো এখন থেকে ছাড় পাচ্ছে না, তাহলে তখন তো আর ছাড়ই পাবে না, তখন দুটোকেই ফেলে মার হবে যদি হয়। কিন্তু এখন যেটা দেখছি, কণিকার ওপর টর্চার করা হচ্ছে, কণিকার ওপর জুলুম করা হচ্ছে। যেখানে ওর মা বাবা ভুল করেছে, যাই করুক না কেন সেটা ওর মা বাবার দায়, কণিকার দায় নয়, ঠিক আছে? তাহলে তোমার মাকে ইনকাম করতে পাঠাও, এই বয়সে মাকে ইনকাম করতে পাঠাও। মায়ের গর্ভে জন্ম নিয়েছো তো, পরের মেয়ে নেবে না ঝামেলা? কেন নেবে? তুমি তার ঝামেলা নেবে? তোমার বাড়িতে গিয়ে যদি কণিকা থাকে তুমি তার ঝামেলা নেবে? ও অবশ্য নিজেই খেতে পারছো না, তো আবার কণিকারকে কি ঝামেলা তুমি নেবে? তাহলে তোমার মাকে এই বয়সে বলো কাজ করতে, কাজ করে ইনকাম করে খাওয়াতে বলো। কত বড় সাহস! বলছে কণিকা না পারলে ও মা রান্না করে খাওয়াবে, আর তুমি এখানে বসে বসে খেয়ে এই মোটা হবে, কাত লাত মেরে তোমার মোটা ভেঙে দেবো। অসভ্য মহিলা, যত সব আপদ বিপদ নিয়ে ঘর, সারা জন্ম জ্বলিয়ে মর, ঘর জ্বালানি পর ভুলানি, রায়বাঘিনী ননদিনী, তোমার মুখে মারবো থাবড়া। তো চলো বন্ধুরা, কণিকার পাশে আমরা আছি, থাকবো। আর যদি দেখি উল্টো কেস হয়,
কণিকার, এটা কিন্তু মাথায় রেখো। খেলাটাও তেমন অন্যদিকেই হবে, ঠিক আছে? যদি দেখি, অবশ্য তদন্ত শুরু হয়ে গেছে। কারণ আমরা সোশ্যাল মিডিয়াতে এরকম নোংরামো করতে দেব না। বাড়ির কিচেন এখানে বিক্রি করবে সেটাও হতে দেবো না। কিন্তু সিরিয়াসলি যদি কেউ মানে অসহায় হয়ে পড়ে শ্বশুর শাশুড়ি ননদের অত্যাচারে, সোশ্যাল মিডিয়াতে এসে যদি হেল্প চায়, অবশ্যই আমরা হেল্প করব, অবশ্যই করব, সত্যি রিয়েলি যদি হয়। আর যদি মিথ্যা হয় তাহলে তো আমরা এখানে নোংরামো বেশি দিন করতে দেবো না, তাই না? চলো আজ আপাতত এইটুকুই, নেক্সট ভিডিওতে আসছে। তোমার সঙ্গে থেকে ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।